উনুনে আগুনটা জ্বালাবে, সোজা বারুদের আগুন গিয়ে লাগবে ওর মুখে। তুমি এখানে? তাহলে তাহলে রান্নাঘরে কে আছে? এই চুলটা তো ওই বুড়ি ভূতটার, এই লাঠিটাও তো ওই বুড়ি ভূতটার। তার মানে চাঁদনি মায়ের বুড়ি ভূতটা সেজে দাদাকে আর আমাকে খেতে এসেছিল। উনুনে ওর মুখ তো পোড়াতে পারলাম না, কিন্তু এবার আমাদের ওর সম্মান নিয়ে খেলতে হবে, যাতে ও জমিদার বাবুকে নিজের মুখ আর কখনো দেখাতে না পারে। শহর থেকে বাচ্চাদের জন্য এটা নিয়ে এসে ভেবেছিলাম ওদের দেব, কিন্তু ওই ফালতু চোরটার পাল্লায় পড়ে কিচ্ছু দেওয়া হলো না। আর ঠিক আছে, আজকে দিয়ে দেব, কিন্তু প্রথমে আমার ফোনের সাথে কানেক্ট করি, যাতে রোশনি গান শুনে খুশি হয়। স্পিকার আর মোবাইল তো দুটো মনের মতো হয়, আর দুটো মনকে কিভাবে জুড়তে হয় সেটা আমি খুব ভালো জানি। আমি জুড়ে দিই। চাঁদনি, তুমি এই স্পিকার আর ব্লুটুথে কানেক্ট করতে পারো? হ্যাঁ। কিভাবে? ওই গ্রামের বাচ্চাদের দেখেছিলাম তো জুড়তে, শিখে ফেলেছি। কিন্তু যদি আমি জুড়ে দিতে পারি তাহলে উপহার না নিয়ে আপনাকে ছাড়বো না। আর সেই উপহার হলো যে সব থেকে প্রথম গানটা হবে আমার পছন্দের। দেখুন, জুড়ে দিলাম। गजब कैला तू बन गईला नजरवा के कजरवा हो। गजब कैला तू बन गईला
नजरवा के कजरवा हो। কোথায় লুকোলো গিয়ে? আরে দাঁড়া! চাঁদনি মা, চাঁদনি মা, আমার চুলে না টান লাগছে, তুমি আমার চুলে তেল লাগিয়ে দাও না। দাদা আমাকে বলল যে ভোলিমা মন্দিরে গেছে, তাই আমি তোমার কাছে এলাম। রোশনি, চাঁদনি মা তোর চুলে তেল লাগিয়ে দেবে। ঠিক আছে বাবা। তেল দিয়ে দাও। হ্যাঁ, চল। বড় রুটিটা খাবো নাকি প্রথমে ছোট রুটিটা খাবো? ঠক 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 ঠক। বড় রুটিটা খাবো না ছোট রুটিটা খাবো? বল। চাঁদনি মা, ওই বুড়ি ভূতটা তুমিই ছিলে তো? আমি ওই লাঠিটা আর বুড়ির চুল দেখতে পেয়ে গেছি।
এবার আমি বাবা, দাদা আর পলিমাকে সবাইকে বলে দেব যে তুমি কতটা বাজে। এই নে দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। বাবা, দাদা, বাবা, দাদা। আজ তুই গেলি চাঁদনি। এই মেয়েটা যদি সবার সামনে সত্যি বলে দেয় তাহলে তো তুই শেষ আজ। আগুন, বাবা, আগুন, বাবা, দাদা, বাবা, দাদা, আগুন। ঈশ্বর আমার কথা শুনেছেন আর আমাকে বুদ্ধিও দিয়েছেন। তাড়াতাড়ি গিয়ে ওই বুড়ির চুল আর লাঠি দুটোকে কোথাও লুকোতে হবে। বাবা, দাদা, আগুন। কি হয়েছে বোন? কি হয়েছে? বাবা, দাদা, আগুন। হ্যাঁ, বাবা, দাদা, আগুন লেগেছে। রোশনি ওখান থেকে সরে যা, তুই সরে যা মা, সর। বোন! শিবরাজ তুই ধর ওকে। বাবা, কাকিমা বলে কোনো জিনিস ভাঙা বা পুড়ে যাওয়া খুব অশুভ লক্ষণ। আজকে তোমাকে ছাড়বো না আমি। তুমি আর কাউকে মুখ দেখাতে পারবে না। মন্দিরে ফুলের এত সময় লাগছে? বাচ্চারা কখন থেকে ওর জন্য অপেক্ষা করছে? ফুলির পূজার থালা এখানে কেন? ফুলি ঠিক আছে তো? ফুলি! তোমার কারণে আমাকে এইভাবে ঘুরতে হচ্ছে। পুলিশ আমাকে হন্যে হয়ে খুঁজছে। আর তুমি প্রধান মশাইয়ের স্ত্রী হয়ে বাড়িতে রাজ করছো। তোমাকে ছাড়বো না আমি। তুমি আর কাউকে মুখ দেখাতে পারবে না। এমন অবস্থা করব তোমার। চলো। এটা তো দেখছি ফুলের। ফুলি! বাবা! আরে কি হয়েছে? কি হয়েছে কি? হ্যাঁ, ফুলি! ফুলি চল চল। এই দাঁড়া! দাঁড়া! এই হায় হায় ভগবান! ফুলি! ফুলিমা, ফুলিমা তুমি ঠিক আছো? ফুলি
কি হয়েছে? হায় হায়, এ কি হলো আমার? এ কি সর্বনাশ হলো তোর সঙ্গে? কি দুর্ভাগ্য নিয়েই যে জন্মেছিস তুই! এখন এই কলঙ্ক মাথায় নিয়ে থাকতে হবে। ওঠ, চল। আমার ফুলির গায়ে হাত দেওয়ার সাহস দেখিয়েছিস কিভাবে? প্রাণে মেরে দেব তোকে, প্রাণে মেরে দেব। কে তুই? দেখো তোর মুখটা। জমিদার বাবু, ফুলির খুব অবস্থা খারাপ, তাড়াতাড়ি চলুন আপনি। এই, জমিদার বাবু, ফুলিকে বাঁচানোটা বেশি দরকার। কে জানে ওই লোকটা ওর সাথে কি করেছে। আপনি চলুন, চলুন না। এই, আমি তো বলবো, যখন তুই জন্মেছিলি তখন তোর মা তোকে নুন অথবা বিষ খাইয়ে কেন মেরে ফেলেনি তখন? এখন নিজের স্বামী আর ভাইয়ের জন্য কলঙ্ক হয়ে গেছিস তুই। নিজের গায়ে তো কলঙ্ক লাগিয়েছে, এখন আমাদেরও মুখ দেখাবার জোর হইল না তোর জন্য। দেখো, তুমি ফুলিকে দোষ দিও না। ওর কি অন্যায়, ওর অবস্থাটা দেখো। চুপ করো না। এই তুমি চুপ করো তো। গরিবের কথা বাসি হলেও সত্যি। আমি তো বলবো, এই মেয়েকে রেখে দিয়েছে কেন? ভগবান তুলে নিচ্ছেন না কেন? এই কুলক্ষণী, অভাগিনী, কলঙ্কিনীকে এখনো বাঁচিয়ে কেন রেখেছেন উনি? হে ভগবান, মুখে চুনকালি মাখিয়ে দিল গো। বৌদি বাস। ওকে সব বলছেন কেন আপনি? ওর এতে কি দোষ? পবিত্র গঙ্গার বুকে নর্দমার জল এসে পড়লে গঙ্গা অপবিত্র হয়ে যায় না, আর না গঙ্গার দোষ হয় তাতে। দোষ ওই নোংরা নর্দমার। বরং ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত আমাদের সকলের। সঠিক সময়ে আমরা ফুলিকে বাঁচাতে পেরেছি। বৌদি, আপনি ওর অবস্থাটা দেখতে পাচ্ছেন না? বৌদি না হোক, অন্তত মনুষ্যত্বের খাতিরে তো কিছু করতে পারেন আপনি। এই সময় ফুলিকে দোষারোপ না করে আপনার ভালোবাসা দিয়ে ওকে আগলে রাখুন। আর হ্যাঁ, ভালো করে শুনে রাখুন সকলে, ফুলির সম্বন্ধে যদি কেউ খারাপ কথা বলে, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। ফুলি আমার স্ত্রী। চল ফুলি। কি ব্যাপার? যদি সবার নাটক দেখা শেষ হয়ে গিয়ে থাকে তাহলে যান এখান থেকে। ঈশ্বর তো এমনি মেয়েটাকে কথা বলার শক্তি দেয়নি, আর সম্মানও কাড়লো। কে জানে এত কষ্ট কি করে সহ্য করবে। আরে যান না, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ, চলো চলো চলো। যে তোর সাথে এই জঘন্য কাজ করেছে ফুলে, তুই কি ওকে দেখে চিনতে পেরেছিস? কে ছিল সে?
তোকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি ভুলে, তোর মান সম্মান নিয়ে যে এই ছিনিমিনি খেলেছে না, আমি তার চোখ উপড়ে নেব। এই তো উমেদ বাবু। ইন্সপেক্টর বাবু, ইন্সপেক্টর বাবু, যে আমার স্ত্রীর সাথে নোংরামি করার সাহস দেখিয়েছে তাকে খোঁজার জন্য আপনি আমাকে সাহায্য করুন। এই গ্রামের আশেপাশে ওই ঠকবাজ লোকটাকে দু একবার দেখা গেছিল, হতে পারে এই কাজটা ওই করেছে। আর আমাদের সন্দেহ যদি সত্যি হয় তাহলে ওর সঙ্গে ওর সঙ্গিনীও এখানেই আশেপাশে কোথাও লুকিয়ে আছে। কিন্তু বেশ কিছুদিন ওদেরকে কেউ দেখেনি। আমি অ্যালার্ট জারি করে দিয়েছি, পালাতে পারবে না ওরা দুজনে। ওর সাহস কি করে হলো এই গ্রামে দ্বিতীয়বার পা রাখার আর ফুলির কাছে আসার? ইন্সপেক্টর, যেদিন ওদের দুজনকে আমি ধরতে পারবো, প্রথম গুলিটা আমিই করব ওদের লক্ষ্য করে। তুই বলতে চাইছিস যে ও তোকে বলেছে যে ও তোর জন্য পুলিশের নজরে পড়েছে, আর সেই জন্য ও তোর কাছে বদলা নিতে এসেছে? তাহলে তো ওই শয়তানটা ওই বরবেশে ডাকাতটা ছিল। যেদিন ওরা আমার হাতে ধরা পড়বে সেদিনই ওদের শেষ দিন হবে। ওই দুজনকে আমার চাই, যে কোনো ভাবে ওদের দুজনকে আমার চাই। হে ঈশ্বর, আর আমরা বাঁচবো না। এবার তোর সাথে সাথে আমার জীবনটাও শেষ হয়ে গেল।